হ্যালো বন্ধুরা, আমার নাম রণজিৎ আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ রণজিৎ। আজকে আমরা যাব মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ডে আমরা কোথায় থাকব আর কিভাবে আমরা যাচ্ছি তার সমস্ত ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। রাস্তার কন্ডিশন কেমন আছে, তো চলুন তাহলে। আজকে আমরা মৌসুনী আইল্যান্ডে যাব গাড়ি করে। সেই মতো লাগেজ নিয়ে আমরা নেমে পড়লাম আর লাগেজ গাড়িতে নিয়ে নিলাম। আগের দিন রাত্রেবেলা আমরা ফোন করে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে রুম বুক করেছিলাম। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের ফোন নাম্বার আর বুকিংয়ের পদ্ধতি আমি জানিয়ে দেবো, ভিডিওটি দেখতে থাকুন। এখন ঘড়িতে বাজে 4:42 আর আমাদের গাড়িতে কিলোমিটার 12,168 কিলোমিটার। এখন আমরা রওনা দিচ্ছি মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। গুগল ম্যাপ অনুযায়ী হুজ্জুতের খেয়াঘাট পর্যন্ত যেতে আমাদের দেখাচ্ছে 114 কিলোমিটার অতিক্রম করতে হবে আর সময় লাগবে 3 ঘন্টা, আর টোল ট্যাক্স পড়বে 15 টাকার। আমরা এখন সোনারপুর ব্রিজের উপরে উঠছি। আমরা এখন চলে এসেছি রাজপুর মোড়ে। এখন ঘড়িতে বাজে 4:57 আর আমরা এখন পাড়াইপুরের দিকে যাব। এবার আমরা বাইপাস থেকে আমতলা বারাইপুর রোডটা ধরব। এই রাস্তাটা দিয়ে কিছুটা গিয়ে এবার আমাদেরকে বাঁ দিকে ঢুকতে হবে। বাঁ দিকের এই রাস্তাটা সম্ভবত জুলপিয়া রোড। এই যে বাইকটা বেরোচ্ছে, সরু রাস্তাটা আছে, এই সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এখন যাচ্ছি জুলপিয়া রোড ধরে। রাস্তাটা যথেষ্ট সরু আর কোথাও কোথাও একটু খারাপও আছে, সামনে দিয়ে গাড়ি এলে একটু অসুবিধাই হচ্ছে। আমরা এখন যাচ্ছি শেরপুর হোটর রোড দিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শেরপুর ধামুয়া রোডে গিয়ে উঠব। আমরা এবার যাব ডান দিকে। ডান দিকে পড়ছে শেরপুর ধামুয়া রোড। আমরা এতক্ষণ যাচ্ছিলাম শেরপুর রোড ধরে, এবার বাম দিকে যাব, এটা উশ্রী রোড। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, হালকা আলো ফুটে উঠেছে আর আমরা যাচ্ছি এখন উশ্রী রোড ধরে। আজকে আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। এখান থেকে বাঁ দিকে ঢুকতে হবে। গুগল ম্যাপ অনুযায়ী এখনও আমাদেরকে 73 কিলোমিটার অতিক্রম করতে হবে, যেটা অতিক্রম করতে 1 ঘন্টা 50 মিনিট সময় লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে। আমরা এখন যাচ্ছি নেত্রা রোড ধরে। এখান থেকে বাঁ দিকে যেতে হবে আমাদের। বাঁ দিকে NH-12 গিয়ে আমরা উঠব। এখন ঘড়িতে বাজে 6:45 আর আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে যাচ্ছি। অনেকক্ষণ পরে একটু রাস্তা আমাদের ভালো পেলাম, কারণ এতক্ষণ সরু রাস্তা অলি গলি দিয়ে আসছিলাম। এবার আমরা চলে এসেছি হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ওখানে। আমরা এবারে ব্রিজের উপরে উঠব। আমাদের আজকের প্রথম আর শেষ টোল ট্যাক্স নামখানা বা বকখালি মৌসুনী আইল্যান্ড এই সমস্ত যাওয়ার রাস্তায় এটাই আমাদের প্রথম আর শেষ টোল ট্যাক্স। ব্রিজটা পার করেই আমাদের প্রথম টোল ট্যাক্স নামখানা টোল প্লাজা। এখানে টোল ট্যাক্স কাটলো 15 টাকা।
টোল ট্যাক্স পার হয়ে সোজা গেলে পৌঁছে যাবো বকখালি। কিন্তু আমরা তো আজকে মৌসুনি আইল্যান্ডে যাব। আর গতকাল আমরা যখন ফোন করে বুক করেছিলাম মৌসুনি আইল্যান্ডে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প, তখন তারা আমাদেরকে বলেছিল যে 7 মাইল থেকে বা ওটাকে হুজ্জুতের ঘাট বলে, সেখান থেকে গেলে রাস্তাটা অনেকটাই ভালো পাওয়া যাবে। আর 10 মাইল বা পাতিবুনিয়া যে ঘাট আছে সেখান দিয়ে গেলে একটু রাস্তা খারাপ হবে। তো আমরা এই 7 মাইলের এই বাজার থেকে এই ডান দিকে ঢুকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে হুজ্জুতের খেয়াঘাট। 7 মাইল বাজারের মোড় দিয়ে আমরা ঢুকলাম। এখান থেকে আর হুজ্জুতের খেয়াঘাট যেতে মোটামুটি 3 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। গ্রামের ভিতরে সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তার দুই দিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দুই দিকে সারি সারি গাছ। এই মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি হুজ্জুতের খেয়াঘাটের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম হুজ্জুতের খেয়াঘাটে কার পার্কিং। এর সামনেই দেখা যাচ্ছে কার পার্কিংয়ের বড় জায়গা রয়েছে। এখানেই আজকে আমাদের গাড়ি রাখতে হবে। এখান থেকে গাড়ি রেখে নৌকো করে নদী পার হতে হবে। এখন ঘড়িতে বাজে 8টা 6 আর আমরা চলে এসেছি ফেরিঘাটের এখানে। গুগল ম্যাপ অনুযায়ী দেখিয়েছিল 114 কিলোমিটার দূরত্ব আর 3 ঘন্টা 8 মিনিট লাগবে। সেখানে আমাদের 114 কিলোমিটার অতিক্রম করতে 3 ঘন্টা 24 মিনিট লেগেছে। এখানে বড় কার পার্কিং রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে গাড়ি করে এলাম। আর এই হচ্ছে কার পার্কিং এরিয়া। আর এইদিকে খেয়াঘাট। এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে, 1 মিনিট মতো লাগবে। গাড়ি পার্কিংয়ের টাকা তো এখন নিল না, বললো ঘুরে আসুন তারপরে নেব যা হবে। একটু এগিয়ে গেলে এখানে আরেকটা পার্কিং এরিয়া আছে। এর পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আমাদের ব্রেকফাস্টে ছিল 4 প্লেট লুচি আর 2খানা ডিম। তাতে আমাদের বিল হয়েছিল 106 টাকা। খাওয়া দাওয়া সেরে আমরা চললাম খেয়াঘাটের উদ্দেশ্যে। আমাদের এবার নৌকো করে নদী পার হতে হবে মৌসুনি দ্বীপে যাওয়ার জন্য। আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি। খেয়াঘাটের ঠিক বাঁ দিকে একটা পোস্টার টাঙানো আছে, যেখানে সময়সূচি সমস্ত দেওয়া আছে ফেরিঘাটের। এবার আমরা বোটে করে ওপারে যাব। ফেরিঘাটে ভাড়া তো এপারে নিল না, আমার মনে হয় ওপারে নেবে। তো চলুন দেখি ওপারে যাওয়া যাক। এখানে বাইক পারাপার করা যায়। যারা বাইক নিয়ে আসবেন তারা ডাইরেক্ট ক্যাম্পে চলে যেতে পারবেন এখানে বাইক পার করে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। নদী পার হতে মোটামুটি 7 মিনিট মতো সময় লাগলো। আমরা অবশেষে ওপারে এসে পৌঁছালাম। নদী পার হওয়ার পরে নদী পার হওয়ার যে ভাড়াটা সেটা এপারে এসে নিল। তা নদী পারাপারের ভাড়া নিল 5 টাকা করে পার হেড। আমাদের 4 জনের 20 টাকা। নৌকা থেকে নেমেই সামনেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড।
সেখানে গিয়ে আপনার ক্যাম্পের নাম বলবেন, তারা আপনাকে ক্যাম্পে পৌঁছে দেবে। আমাদের ক্যাম্পের নাম ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। এখানে টোটো ভাড়া দিতে হবে ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে যাওয়ার জন্য, পার হেড 35 টাকা করে। আর এখানে টোটোতে 5 জন বসার জায়গা আছে, সেহেতু 5 × 35 175 টাকা টোটাল দিতে হবে। এবার ধরুন আমরা 4 জন আছি, এবার এক্সট্রা একটা প্যাসেঞ্জার হচ্ছে, এবার যদি রাস্তায় কোনো প্যাসেঞ্জার না ওঠে তাহলে আপনাকে 175 টাকাই দিতে হবে, আর না হলে এখানে ওয়েট করতে হবে একজন আসার জন্য। তো আমরা আর ওয়েট করলাম না, আমরা 175 টাকা দিয়ে চলে গেলাম ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের উদ্দেশ্যে। আর যদি রাস্তায় একজন ওঠে এক্সট্রা, তাহলে সেটা আমাদের 140 টাকা হয়ে যাবে। টোটোতে 20 মিনিট মতো সময় লাগলো আমাদের ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পে পৌঁছাতে। আমাদের চেক ইন টাইম 10টা ছিল, তো তার অনেক আগেই আমরা পৌঁছে গেলাম। ড্রিমল্যান্ড বিচ ক্যাম্পের বুকিং নাম্বার হলো 8538012134। এই নাম্বারে বুক করে আপনাদের বলতে হবে যে কতজন যাচ্ছে এবং কীরকম ধরনের রুম আপনারা নেবেন, সেই অনুযায়ী ওনারা বলে দেবেন কত কি পড়বে পার হেড। আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8641810240। এই নাম্বারে ওনারা স্ক্যানার পাঠাবেন, যেখানে বুকিং অ্যামাউন্ট সামান্য কিছু ওটা পেমেন্ট করতে হবে। আমরা 1000 টাকা পেমেন্ট করেছিলাম বুকিংয়ের জন্য, আর বিলটাও ওনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠিয়ে দেবে। আমরা যেহেতু চেক ইন টাইমের অনেক আগে এসেছিলাম, তাই আমাদের কিছুক্ষণ বসতে হলো। তারপরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ডাবের জল। ওয়েলকাম ড্রিঙ্কস পান করে আমরা রুমের দিকে গেলাম। আমাদের এবার চেক ইনের পালা। এই বিল্ডিংয়ের নিচের ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছে। রুমের সামনে এখানে লেখা রয়েছে লাঞ্চের টাইমিং 1:30 থেকে 2:30, ইভিনিং স্ন্যাক্সের টাইমিং 5:30 থেকে 6:30, ডিনারের টাইমিং 10টা থেকে 11টা, আর ব্রেকফাস্ট সকাল 8:30 থেকে 9:30। এই বোর্ডটার পিছনেই রয়েছে আমাদের রুম। এই যে দরজাটা দেখা যাচ্ছে, এই রুমটাই আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, 5 নম্বর রুম। ঢুকেই প্রথমে এই শোয়ার ঘর, একটা বড় খাট রয়েছে, উপরে ফলস সিলিং। এই রুম, আর সামনে বেসিন, আয়না, আর ডান দিকে কোমোড, গিজার রয়েছে, শাওয়ার, বালতি সব কিছুই আছে মোটামুটি। আমাদের এই রুমটা নন এসি রুম, এর জন্য পার ডে পার হেড 1300 টাকা করে লেগেছে। যদি 10 বছরের নিচে বাচ্চা হয় তাহলে সেটা একটু কম হবে, আর 10 বছরের উপরে হলে সকলের পার হেড পার ডে 1300 টাকা করে, সঙ্গে 4 বেলা খাওয়া দাওয়া। আমরা রুমে ব্যাগ রেখে আমাদের ক্যাম্পের ভিতরটা একটু ঘুরে দেখলাম। প্রাকৃতিক পরিবেশের মাঝখানে এই ক্যাম্প, গাছ দিয়ে সাজানো সুন্দর করে, নিচে সবুজ রঙের কার্পেট পাতা। আমরা এখন রয়েছি মৌসুনী দ্বীপের মধ্যে একটি বিচ ক্যাম্পে, যার নাম ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প, যেটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার কাছে অবস্থিত। কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 130 কিলোমিটার। এখানে ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, যখন একটু ঠান্ডা ওয়েদার থাকে তখন। মৌসুনী দ্বীপে অনেক ক্যাম্প রয়েছে, তার মধ্যে এটা একটি ক্যাম্প। সাইডে টেন্ট রয়েছে, এইগুলো পার ডে পার হেড 1000 টাকা করে। আপনারা টেন্টেও যদি মনে করেন থাকতে পারেন, কিন্তু এর অ্যাটাচ বাথরুম নেই, একটা কমন বাথরুম আছে, যেটা ইউজ করতে হবে টেন্টে থাকতে গেলে। এই পাশ থেকে গেলে এখানে দেখতে পাবেন আপনারা বিচ আছে, আর বাঁশের এরকম ব্রিজ করা রয়েছে। এখান থেকে হেঁটে সামনে একটা বসার জায়গা আছে, সেখানে আপনারা গিয়ে পৌঁছাতে পারবেন এবং সেখান থেকে সমুদ্রের ভিউ নিতে পারবেন। এখানে বসার জায়গাও রয়েছে। এই সিঁড়িটা দেখা যাচ্ছে, এখান থেকেই আমাদের বিচে যেতে হবে।
এখন জল অনেকটাই নেমে গেছে, তো চলুন বিচের দিকে যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এটা মৌসুনী আইল্যান্ডের বিচ। প্রথমে তো দেখতে পাচ্ছেন বালি আছে, কিন্তু কিছুটা দূরে যেতেই দেখবেন কাদা। সেখান থেকে আর ওপারে যাওয়াটা খুবই মুশকিল ব্যাপার। তো এই বিচের মধ্যেই হাঁটা বা খেলা যেটা করার এখানেই করতে হবে। ওপারে যাওয়াটা খুব মুশকিল। আর জল যখন এই কাদার এ পর্যন্ত চলে আসবে তখন আপনারা এখানে স্নান টান করতে পারবেন, কিন্তু এখন সেটা সম্ভব না। আমরা এই বিচেই কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বিচ থেকে আমাদের ক্যাম্পকে দেখতে ঠিক এরকম লাগে। বাঁশের পুরো কাঠামো, নিচে বাঁশ দিয়ে স্ট্রাকচার তৈরি করা। আমরা বিচ থেকে উপরে উঠে এলাম। জোয়ার আসলে, একটু জল উঠলে তারপরে আমরা আবার বিচে আসব। এখন 11টা বাজে আর জল অনেকটাই উপরে উঠে এসছে। সকালে অনেকটা দূরে ছিল, এখন অনেকটা উপরে উঠে এসছে। নামবে কি নামবে না ভাবছি, কি হয়। আমরা স্নান সেরে নিলাম। এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। এবার আমরা দুপুরের খাবার খেতে বসবো। আমাদের দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে। আলু ভাজা, ডাল ছিল, তোমার মাছ ছিল, ভাত, সবজি, আমুদে মাছ ভাজা, চিংড়ি মাছ, আর একটা কাতলা মাছ ছিল, আর শেষে ছিল পাঁপড়, চাটনি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ম্যানগ্রোভ অরণ্যের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ম্যানগ্রোভ ফরেস্ট পর্যন্ত যেতে 2 মিনিট মতো সময় লাগে। তো চলুন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই। এই ক্যাম্প থেকে বেরিয়ে সোজা এই রাস্তাটা ধরে যেখানে আমাদেরকে টোটো ছেড়ে দিয়ে গেছিলো সেই মোড়টাতে যেতে হবে। মানে এখান থেকে একটু 30 সেকেন্ড এরকম হবে। এইখানে আমাদের টোটো আমাদেরকে ছেড়ে দিয়েছিল। এর ঠিক উল্টো দিকে একটা মাটির রাস্তা, মাটি মানে ইট পাতা রয়েছে কিছুটা, তারপরে মাটি। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। সোজা এই রাস্তা ধরে 2 মিনিট মতো হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ম্যানগ্রোভ ফরেস্টে। আমাদের হোটেলের রাস্তার উল্টো দিক দিয়ে যে মাটির রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে গেলে আমরা 2 মিনিটে পৌঁছে যাব ম্যানগ্রোভে। আমরা এখন এসে গেছি ম্যানগ্রোভে। এখানে সবাই ফটো ভিডিও তুলছে। খুব ভালো জায়গা, সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আমরা সকলে এখানে ঘন্টাখানেক সময় কাটালাম। মোটামুটি বলতে পারেন পুরো বিকেলটাই এখানে কাটালাম। তারপরে একেবারে সন্ধ্যার দিকে আমরা আমাদের ক্যাম্পে ফিরলাম। আমরা কি কি দেখলাম এই ম্যানগ্রোভ ফরেস্টে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। ম্যানগ্রোভ অরণ্য আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। এবার আমরা হোটেলের দিকে যাব। আমরা ক্যাম্পে ফিরে এসে দেখলাম সন্ধ্যা হতে শুরু করেছে। চারিদিকে লাইট জ্বলে উঠছে আস্তে আস্তে। একটু অন্ধকার হোক, আপনাদেরকে
রাত্রের পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। একটু পরে সন্ধ্যা নেমে এলো আর আমাদের ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প সেজে উঠলো রঙিন আলোয়। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প রাত্রে আলোতে কেমন দেখতে লাগে। চারিদিকে আলোতে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে আমাদের এই ক্যাম্প। এর সঙ্গেই আমাদের চলে এলো সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স। আমাদের ইভিনিং স্ন্যাক্সে ছিল মুড়ি, পকোড়া আর চা। আমরা দুধ চা নিয়েছিলাম, আপনারা যদি মনে করেন লিকারও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এখানে রাত্রেবেলা চিকেন বারবিকিউ হয়, এর জন্য বিকেলের দিকে অর্ডার দিতে হয়। ওনারা এসে জিজ্ঞাসা করবেন আপনারা বারবিকিউ নেবেন কি না, অর্ডার দিলে ওনারা রেডি করে রাখবেন। চিকেন বারবিকিউয়ের দাম প্রতি কেজি 500 টাকা করে। আমরা 500 নিয়েছিলাম 250 টাকা দিয়ে। বারবিকিউ চিকেন তৈরির প্রস্তুতি প্রায় শেষের দিকে। অবশেষে বারবিকিউ চিকেন আমাদের তৈরি হয়ে গেছে, আমাদেরকে দিয়ে গেছে প্লেটে সাজিয়ে। খাচ্ছি, আমাদের তো খুবই ভালোই লাগলো বারবিকিউ চিকেনটা। বারবিকিউ চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এর জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়। এরপর ঘন্টাখানিক পরে আমাদের রাতের খাবার রেডি হয়ে গেল। আমাদের রাতের খাবারে ছিল রুটি, একটা সবজি আর চিকেন। রাতের খাওয়া হয়ে গেল আমাদের। রাতের খাবার খেয়ে আমরা বিচের দিকে গেলাম, পুরো অন্ধকার বিচ। তো আমরা ফিরে এলাম, রাত অনেক হয়ে গেছে। এবং আজকে মতো এই পর্যন্ত, আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প। এখন সকাল হয়ে গেছে, ঘড়িতে বাজে 6:15, আর আমি রুম থেকে বেরিয়ে চলে এসেছি বিচের সামনে। সকালের পরিবেশ একদম শান্ত। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদেরকে দিল চা বিস্কুট খেয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম, ক্যাম্পের চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। আজকে বাড়ি ফেরার পালা। আজকে 10টার সময় আমাদের চেক আউট। আমরা সকালের এবং লাস্ট মানে ক্যাম্পের শেষ খাবার হিসাবে আমাদের ব্রেকফাস্টটা খেয়েই বেরোতে হবে। তো ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা খেয়ে বেরিয়ে যাব। আগেই বেরিয়ে যাব, 10টা পর্যন্ত ওয়েট করব না। সব দেখাই হয়ে গেছে, আর কিছু দেখার নেই এখানে। একদিনের জন্য একটু শান্ত পরিবেশে থাকার জন্য আদর্শ জায়গায় মৌসুনি আইল্যান্ড। সকালে 9টার দিকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, একটা সিদ্ধ ডিম আর একটা রসগোল্লা। চেক আউটের জন্য আমরা বিলটা ক্লিয়ার করে নিলাম। আমাদের ক্যাম্পে বিল হয়েছে পার ডে পার হেড 1300 টাকা করে, 4 জনের 5200, আর চিকেন বারবিকিউ 250। ক্যাম্পে মোট বিল হয়েছে 5450 টাকা। আমাদের অ্যাডভান্স 1000 টাকা দেওয়া ছিল, তাই 4450 টাকা এখন দিলাম। ফেরার সময় ক্যাম্পের লোকেদের বললে ওরা টোটোর ব্যবস্থা করে দেয়। টোটো আপনাদেরকে যে ক্যাম্পে থাকবেন সেই ক্যাম্প থেকেই নিয়ে আপনাদের ঘাটে ছেড়ে দেবে। আমাদের মৌসুনি আইল্যান্ডের ট্যুর আজকে এই পর্যন্তই। এবার আমাদের এই পুরো ট্যুরে কত খরচ হয়েছে তার একটা হিসাব আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
আমাদের টোল ট্যাক্সে খরচ হয়েছিল 15 টাকা করে, আপ ডাউন দুবার 30 টাকা। আসার সময় হুজুতের খেয়াঘাটে ব্রেকফাস্ট করেছিলাম, সেখানে 106 টাকা বিল হয়েছিল। ফেরিতে পারাপারের জন্য যাওয়ার সময় 20 টাকা এবং আসার সময় 40 টাকা, সময় হিসাবে এটা আপ ডাউন হয়। তো মোট 60 টাকা আমাদের ফেরি পারাপারে খরচা হয়েছিল। এতটা টোটো ভাড়া 175 করে, আপ ডাউন 350 টাকা, ক্যাম্পে 5450 টাকা, পার্কিং 100 টাকা, আর পেট্রোল 1200 টাকা। আমাদের মোট এই 4 জনের ট্যুরে খরচা হয়েছিল 7296 টাকা। আমরা 4 জন গেছিলাম, সেই হিসাবে 1824 টাকা হয় পার হেড। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত, আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।